অমিত গঙ্গোপাধ্যায় বাঙালি চাকরি খাচ্ছে। আজকে বিজেপি শুধু বাঙালি চাকরি খায়, বাঙালি যেখানে চাকরি চক্রান্ত করে বিজেপি। বাঙালির কিছু করতে দেবে না, বাঙালির চাকরি হতে দেবে না। বাঙালির চাকরি থাকলে বাঙালির চাকরি শেষ করতে হবে। বিজেপি একটা সারা পশ্চিম বাংলায় চক্রান্ত শুরু করেছে। খোঁজিতে পারে না, চাকরি খায়। আর আমরা চাকরি আনে দেখিয়ে দেবো। বারবার এক জিনিস হচ্ছে। গত সোমবার এখানে কল্যাণবাবু রোড শোয়ে এসে বলছেন যে বিজেপি চাকরি খাচ্ছে, বাঙালিদের চাকরি খাচ্ছে বিজেপি। আগে কল্যাণবাবু দেখুক, উনি আজকে নিজের বিধায়ককে গাড়ি থেকে নামিয়ে দিয়েছেন। বলছে বিধায়ক গাড়িতে থাকলে মানুষ চলে যাবে। যেই নেতা নিজের বিধায়ককে, নিজের কার্যকর্তাকে সম্মান করতে পারে না, সে কি বলছে যে বিজেপি চাকরি খাচ্ছে? উনি তো দুর্নীতিকে সাপোর্ট করছে। কলকাতা হাইকোর্ট 26,000 চাকরি বাতিল করেছে। এটা 26,000 চাকরি না, এটা 1 লাখ মানুষের জীবন। তৃণমূল কংগ্রেস খেলা করছে, আইনি প্রক্রিয়া না মেনে কাটমানি দিয়ে, টাকা দিয়ে এই চাকরিগুলো নেওয়া হয়েছিল, তাই এগুলো বাতিল হয়েছে। কল্যাণবাবুকে দুর্নীতি সমর্থন করা উচিত নয়। এটা পরিষ্কারভাবে একদম পরিষ্কার যে উনি দুর্নীতিকে সমর্থন করেন। এতক্ষণ ধরে আমাদের যে জনসংযোগ যাত্রা হলো, তাতে মানুষের যা সাড়া, তাতে আমরা অভিভূত। আমার তো একসময় মনে হচ্ছে এটা জনসংযোগ যাত্রা নয়, এটা যেন বিজয় মিছিল হচ্ছে। নির্বাচনের বিজয় মিছিলে সবাই নেমে গেছে। সারা শ্রীরামপুর ধরে, সারা শ্রীরামপুর পার্লামেন্টের জন্য এরকম ভাবে মানুষের জনজোয়ার চলছে। উল্টো দিকে কোনো দল নেই, সব উড়ে গেছে। তৃণমূল কংগ্রেস খেলা করছে, আইনি প্রক্রিয়া না মেনে কাটমানি দিয়ে, টাকা দিয়ে এই চাকরিগুলো নেওয়া হয়েছিল, তাই এগুলো বাতিল হয়েছে। কল্যাণবাবুকে দুর্নীতি সমর্থন করা উচিত নয়। এটা পরিষ্কারভাবে একদম পরিষ্কার যে উনি দুর্নীতিকে সমর্থন করেন। কল্যাণবাবু বলছেন যে বিরোধীদের খুঁজে পাওয়া যাচ্ছে না, বিরোধীরা সব উড়ে গেছে। কি বলবেন? সময় বলবে, ওনাকে বলতে হবে, ওনাকে তো কিছু একটা বলতে হবে রাজনীতির ময়দানে। সময় কথা বলবে, 4 জুন কথা বলবে যে কে ময়দানে আছে কে নেই। দাদা এখানে